আমরা আমাদের জীবদ্দশায় বিভিন্ন ধরনের শত্রুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি। শত্রু যত শক্তিশালী হয়, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হয় তার থেকেও বেশি শক্তিশালী। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে। আপনি কি জানেন একজন মানুষের সবচেয়ে বড় শত্রুকে? কিভাবে এই শত্রুকে খুঁজে বের করতে হয়, কিভাবে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হয়, এই সকল বিষয় নিয়েই আজকের ভিডিও। উই আর লুকিং ফর শত্রুজ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার সবচেয়ে বড় শত্রু কি, আপনি হয়তো বলবেন চোর, ডাকাত, ছিনতাইকারী বা আপনার কোনো প্রতিবেশী। কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, আপনার জীবদ্দশায় কয়টা চুরি বা ছিনতাইয়ের শিকার আপনি হয়েছেন, বা কেউ হিংসা করে আপনার কি বা ক্ষতি করতে পেরেছে? যদি সেরকম কিছু না হয় তাহলে আপনার সবচেয়ে বড় শত্রু কি? হ্যাঁ, আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার ভিতরে থাকা ভয়। আপনার ভিতরে থাকা ভয়ই আপনার সবচেয়ে বড় শত্রু। কিসের ভয়? যদি না হয় এই ভয়। আমরা আমাদের জীবনে অনেক বড় বড় সুন্দর সুন্দর পরিকল্পনা করে থাকি, যেগুলো বাস্তবায়ন করা হয়ে ওঠে না শুধুমাত্র একটা কারণে, আর সেটা হচ্ছে ভয়। সুন্দর একটা প্ল্যান যেটা আপনি শুরুই করলেন না, অথচ ভয় নামক শত্রুটি এসে আপনার ফলাফল দিয়ে দিচ্ছে যদি না হয়। এর থেকে বড় শত্রু আর কি হতে পারে? জীবনের প্রতিটি ক্ষেত্রে, পড়াশোনা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসার, প্রত্যেকটা ক্ষেত্রেই এই ভয় আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনার ভয় হয় আপনার সন্তান যদি বোর্ড এক্সামে ভালো রেজাল্ট না করে, যদি এ প্লাস না পায়, তাহলে সমাজের কাছে মুখ দেখাবেন কি করে? কিন্তু আপনার সন্তান যদি সত্যি একটু রেজাল্ট খারাপ করে বসে, তাহলে আপনি হয়তোবা কয়েকটা দিন একটু মন খারাপ করে থাকেন, তারপরে ঠিকই আপনি সমাজের মানুষের সাথেই হেসে খেলে জীবন পার করে দেন। কই, তখন তো আপনার ভয় করে না। কিন্তু ঠিকই নিজে ভয় পেয়ে সন্তানকেও ভয় দেখিয়ে একটা মানসিক চাপের মধ্যে রেখেছেন। এরকম ধরে ধরে প্রতিটা ক্ষেত্রে হাজারটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ধরুন আমি একটি ছোট ব্যবসা শুরু করলাম, যেখানে আমি আমার টাকা, সময় এবং শ্রম ইনভেস্ট করলাম। যদি কোনো কারণে সেই ব্যবসাটা ব্যর্থ হয়, তাহলে তো আমার টাকা, সময়, শ্রম সবই গেল। এর থেকে ব্যবসাটা তো শুরু না করাই ভালো ছিল। আমি আপনাকে বলি, শোনেন। ধরুন আপনি একটা কাজ শুরু করলেন, হোক সেটা চাকরি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, যে কোনো কাজ। ধরুন আপনি ব্যর্থ হলেন, এতে করে আপনার ক্ষতির চেয়ে বরং লাভই হয় বেশি। কারণ আপনি এই কাজের মাধ্যমে যে লার্নিংটা অর্জন করবেন, যা যা শিখবেন, তা আপনি চাইলেও কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না, সম্ভব না। এবার একটা ছোট্ট ক্লিপ দেখুন। একজন ভদ্রলোক আমাদের এই ক্ষতিটা করেছে। এখানে 50 থেকে 60টা গাছ, 4 বছরের গাছগুলো কেটে ফেলেছে। খুব কষ্টের বাগান। 2020 সালে করোনার সময় শুরু করেছিলাম এই বাগান করতে, যে আশেপাশের পরিবেশের মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, অনেক মানুষই আমাদের অনেক কথা বলেছে। ক্ষতি আসলে প্রত্যেকটা জিনিসের যেহেতু দুইটা সাইড আছে, সেই সাইডটা মেনে আমরা সামনের দিকে আগাতে চাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা অবশ্যই সামনে আমাদের ভালো কিছু রেখেছে, সেই জন্য আর পিছনের দিকে তাকাচ্ছি না। কে কি করেছে, কে ক্ষতি করলো, সেদিকেও তাকানোর আর সময় নেই। আমরা শুধু জানি সামনের দিকে এগোতে, সামনে এগিয়ে যেতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের বাগানের জন্য। আমরা যে পরিশ্রমটা করছি, এই পরিশ্রমটা সফল এবং সার্থক হয়। আসসালামু আলাইকুম। অর্থাৎ ভয় না পেয়ে আপনি যদি আপনার কাজটা চালিয়ে যান, তাহলে এখান থেকে ব্যর্থ হলেও যে লার্নিংটা আপনি শিখবেন, সেটা দিয়ে ফিউচারে আপনি সেম ভুল আর কখনোই করবেন না, এবং আপনি আপনাকে আরো বেশি সচেতন রাখতে পারবেন। কারণ আপনি জানেন অতীতে আপনি কোন ভুলের কারণে কোন সমস্যায় পড়েছেন। যেহেতু আমরা আমাদের শত্রু খুঁজে পেয়েছি, অর্থাৎ আমাদের সমস্যা আইডেন্টিফাই করতে পেরেছি, যেটা হচ্ছে ভয়। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই ভয়কে দূর করতে পারি। ভয়কে দূর করার জন্য আমরা ভয়ের বিপরীতে একটা শব্দ দাঁড় করাবো, তা হচ্ছে বিলিভ, বিশ্বাস। ভয়কে দূর করার জন্য এটাই হবে সবচেয়ে বড় অস্ত্র। যখনই কোনো কাজ করার আগে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ভয় এসে টেনে ধরবে, সেই ভয়কে আমরা টেনে ধরবো আমাদের বিশ্বাস দিয়ে। যখনই আপনি একবার এই বিলিফ সিস্টেমকে নিজের মধ্যে ডেভেলপ করে ফেলতে পারবেন, যেটা মোটেও সহজ কোনো কাজ নয়,
তখনই দেখবেন ভয় নামক শব্দটি আপনার থেকে দূরে সরে গেছে। কিন্তু এই বিশ্বাস কিভাবে নিজের মধ্যে আসবে? বিশ্বাস তখনই আসবে যখন আপনি আপনার দীর্ঘমেয়াদের প্ল্যানকে স্বল্প মেয়াদে ভাগ করে করে সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে থাকবেন। এটা কোনো ট্যাবলেট না যে আমি আপনাকে খাইয়ে দিলাম আর সেটা ভিতরে যেয়ে কাজ করতে থাকবে। বিশ্বাস এমন একটা বিষয় যেটা নিয়ে প্রতিনিয়ত আপনাকে লড়াই করে যেতে হবে, প্রতিনিয়ত এটার পিছনে শ্রম দিতে হবে। আপনি বারবার ব্যর্থ হবেন কিন্তু হাল ছাড়বেন না। যতই আপনি ব্যর্থ হবেন ততই এটার পিছনে আপনাকে লেগে থাকতে হবে। একটা সময় পরে দেখবেন এটা আপনার ভিতরে অটোমেটিক্যালি কাজ করতে শুরু করেছে। একটা সময় পর আপনি ঠিকই দেখবেন এই আপনি যে আগে কোনো একটা কাজ শুরুর আগেই ভয় পেয়ে সেটাতে ব্যর্থ হয়ে যেতেন, সেই আপনি এখন কোনো একটা কাজ শুরুর আগেই সুন্দর একটা চিত্র এঁকে সেটার পিছনে নতুন উদ্যম নিয়ে অনবরত কাজ করে যাচ্ছেন। অর্থাৎ আপনি যতই ভয়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন ততই আপনি আপনাকে ছাড়িয়ে যেতে থাকবেন এবং একটা সময় পরে কোনো ভয়ই আর ভয় মনে হবে না। এই ভিডিওটার মূল কনসেপ্ট ছিল আপনাদের মাঝে এমন একটা সমস্যার কথা তুলে ধরা যেটা প্রত্যেকটা মানুষের লাইফে আছে। এখন আপনি যখন সমস্যাটা ধরে ফেলতে পারবেন তখন আপনার দায়িত্ব হবে এটা কিভাবে দূর করা যায়, কিভাবে এই সমস্যা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায়। এর জন্য এবার আপনি আপনার ব্রেনকে কাজে লাগানো শুরু করুন যে কিভাবে আমি আমার ভিতর থেকে ভয়কে দূর করে ফেলতে পারি। এর জন্য আপনি বই পড়তে পারেন, ভালো ভালো মানুষের কথা শুনতে পারেন, ভালো কোনো পডকাস্ট শুনতে পারেন, গুগল বা ইউটিউবের মতো জায়গা থেকে আপনি হেল্প নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল যেন আপনি আপনার ভিতরে থাকা ভয়কে আজ এই মুহূর্ত থেকে বিদায় জানানোর অভ্যাস গড়ে তুলতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।